লোকে বলে মানুষ সৃষ্টির সেরা, কিন্তু যখন এক বিধবা মা ও তার ৩ মেয়ের সম্মান রক্ষায় কেউ এগিয়ে আসেনি, তখন দায়িত্ব নিয়েছিল এক অবলা পশু। শুনুন এক বানরের অবিশ্বাস্য আত্মত্যাগের গল্প, যা মানুষের মনুষ্যত্বকে প্রশ্নের মুখে দাঁড় করায়। সুন্দরপুর একটি শান্ত গ্রাম, যেখানে ধূলিমাখা পথে গাছের ছায়া আর দূরের মসজিদের আজানের ধ্বনি মিলেমিশে এক অদ্ভুত নির্মলতা ছড়াত। এই গ্রামে বাস করতেন রহিমা বেগম, তার স্বামী করিম শেখ, তাদের ৩ কন্যা ফাতিমা, আয়েশা, কুলসুম এবং তাদের পোষা বানর মতি। করিম ছিলেন একজন মাদারি। তার হাতে পড়া মতির নাচ আর খেলা দেখিয়ে তিনি গ্রামে গ্রামে ঘুরে সামান্য টাকা রোজগার করতেন। মতি ছিল তাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তার ছোট্ট চোখে বুদ্ধিমত্তার ঝিলিক, মুখে দুষ্টু হাসি আর করিমের প্রতি অগাধ ভালোবাসা ছিল অতুলনীয়। রহিমাও মতিকে নিজের ছেলের মতোই আদর করতেন। তার মাথায় হাত বুলিয়ে বলতেন, তুই আমার চতুর্থ সন্তান। এক রৌদ্রোজ্জ্বল দিনের সন্ধ্যায় করিম মতিকে নিয়ে পাশের শহরে খেলা দেখাতে গেলেন। বাজারের ভিড়ে মতির লাফঝাপ আর ঢোলের তালে নাচ দেখে লোকজন মুগ্ধ হয়েছিল। কিন্তু ফেরার পথে ধুলোমাখা রাস্তায় হঠাৎ করিমের বুকে তীব্র ব্যথা শুরু হলো। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মতি আতঙ্কিত হয়ে চিৎকার করল। তার ছোট্ট হাতে করিমের মুখ স্পর্শ করে ডাকতে লাগল, কিন্তু করিমের শরীর নিথর। মতি কাঁদতে কাঁদতে তার চারপাশে ঘুরছিল, যেন বলছিল, আমার মালিক, উঠে পড়ো। গ্রামের কিছু লোক করিমের দেহ বাড়িতে পৌঁছে দিল। করিমের মৃত্যু রহিমার জীবনে ঝড় তুলল। তিনি ৩ মেয়ে নিয়ে একা পড়ে গেলেন। রাতভর তাদের কান্নার শব্দে বাড়ি ভারী হয়ে উঠল। রহিমা বিলাপ করে বলতেন, আমার ৩টি জওয়ান মেয়ে, এখন কিভাবে তাদের মানুষ করব? আমার সংসারের ছাদটাই তো ভেঙে গেল। মতি নিঃশব্দে তাদের পাশে বসে থাকত। তার চোখে জল, কিন্তু মুখে এক অদম্য প্রতিজ্ঞা। সে রহিমার হাতে তার ছোট্ট হাত রেখে যেন বলছিল, আম্মা, আমি তোমাদের ছাড়ব না। শোকের কয়েকদিন পর রহিমা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিলেন, তিনি সিঙারা বিক্রি করে সংসার চালাবেন। মতি তার সঙ্গে থাকবে। ধার দেনা করে তিনি কিছু পুঁজি জোগাড় করলেন। ময়দা, তেল আর সিঙারার মশলা কিনলেন। রাতের নিস্তব্ধতায় মা ও মতি মিলে সিঙারা তৈরি করতেন। মতি তার ছোট্ট হাতে ময়দা মাখত, রহিমা তেলে ভাজতেন। ভোরের আলো ফুটতেই রহিমা সিঙারার ঝুড়ি মতির মাথায় তুলে দিতেন। ছোট মেয়ে কুলসুমকে সঙ্গে নিয়ে বাজারে রওনা হতেন। ৩ মেয়েই ছিল অপরূপ সুন্দরী। তাদের মুখে ছিল মায়ের মতো নরম হাসি, চোখে স্বপ্নের ঝিলিক। কিন্তু এই সৌন্দর্য রহিমার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। বাজারের পথে রহিমা দুর্বল কণ্ঠে চিৎকার করতেন, গরম সিঙারা, তাজা সিঙারা। কিন্তু তার কণ্ঠ ভিড়ের গুঞ্জনে মিশে যেত। তিনি লক্ষ্য করলেন, লোকেরা সিঙারার দিকে নয়, কুলসুমের দিকে লোভাতুর দৃষ্টি দিচ্ছিল। কুলসুম ভয়ে চাদরে নিজেকে ঢাকার চেষ্টা করছিল। হঠাৎ কয়েকজন বখাটে যুবক তাদের ঘিরে ধরল। একজন ব্যঙ্গ করে বলল, বুড়ি, কি দাম রাখছিস? রহিমা সিঙারার দাম বলতেই তারা অট্টহাসিতে ফেটে পড়ল। আমরা তোর মেয়ের দাম জিজ্ঞাসা করছি, সিঙারার নয়। একজন ঝুড়ি থেকে সিঙারা তুলে মতির মুখে গুজে দিল। আরেকজন কুলসুমের হাত ধরে টানল। রহিমা ভয়ে চিৎকার করে উঠলেন। কুলসুম কাঁদতে শুরু করল। মতির চোখে আগুন জ্বলে উঠল। সে ঝুড়ি ফেলে বিদ্যুৎ গতিতে যুবকদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার ধারালো নখ দিয়ে আঁচড়ে কামড়ে তাদের ক্ষতবিক্ষত করল। যুবকরা ভয়ে পালালো, কিন্তু কুলসুমের জামা ছিঁড়ে গেল। ভিড় জমে গেল। লোকেরা ফিসফিস করে কুলসুমের দিকে তাকাচ্ছিল। সিঙারাগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। রহিমার হৃদয় ভেঙে গেল। তিনি ভাবলেন, এভাবে কি সংসার চলবে? ফেরার পথে রহিমার পা পিছলে গর্তে পড়ে গেলেন। তার পায়ের হাড় মটকে গেল। যন্ত্রণায় তিনি কুঁকড়ে উঠলেন। মতি গর্তে নেমে তাকে টেনে তুলল, কিন্তু ভিড়ের কেউ এগিয়ে এলো না। শুধু ফারুক নামে এক সবজি বিক্রেতা তাদের ঠেলা গাড়িতে বাড়ি পৌঁছে দিল। ডাক্তার পরীক্ষা করে বললেন, পা ভেঙেছে, 3 মাস হাঁটতে পারবেন না। করিমের পুরনো পরিচিত ডাক্তার নিজের পাকায় প্লাস্টার করে দিলেন। রহিমা শয্যাশায়ী হলেন। 3 মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি দিশেহারা। মতি তাদের কষ্ট দেখে সিদ্ধান্ত নিল, সে সিঙারা বিক্রি করে সংসার চালাবে। সে রাত জেগে সিঙারা বানালো, ভোরে ঝুড়ি মাথায় বাজারে গেল। কিন্তু বাচ্চারা তার লেজ টানল। লোকেরা বলল, বানরের সিঙারা কে খাবে? কেউ কিনল না। মতি বাজারের এক কোণে পাথরে বসে কাঁদছিল। তার চোখে জল, মনে আশঙ্কা, আজ বাড়িতে খাবার জুটবে না। তখন মিষ্টি ব্যবসায়ী আব্দুল ভাই একটি সিঙারা খেয়ে মুগ্ধ হলেন। তিনি সব কিনে নিলেন এবং প্রতিদিন সরবরাহর চুক্তি করলেন। মতি টাকা হাতে নিয়ে খুশিতে বাড়ি ফিরল। কিন্তু বাড়িতে দেখল ফারুক রহিমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন।
ফারুক বললেন, আমার স্ত্রী মারা গেছেন, আমি একা, তোমার মেয়েদের আমি সন্তানের মতো দেখব। রহিমা পরিস্থিতির চাপে রাজি হলেন। বিয়ের পর মতি ফারুকের আচরণে সন্দেহ করল। একদিন সে ফারুককে বোনদের ঘরে উঁকি ঝুঁকি মারতে দেখল। মতি ইশারায় রহিমাকে জানালো, কিন্তু তিনি নতুন স্বামীর ওপর ভরসা রেখে মতিকে বকলেন। মতি হতাশ হলেও ঠিক করল বোনদের বিয়ে দিয়ে তাদের নিরাপদ করবে। আব্দুল ভাইয়ের 3 ছেলে, জামাল, কামাল, জালাল, যমজ এবং ভদ্র। মতি ভাবল তাদের সঙ্গে বোনদের বিয়ে হলে ভালো, কিন্তু যৌতুক ছাড়া কিভাবে? সে জঙ্গলে গাছ কেটে কাঠ জোগাড় করল। মিস্ত্রি বিনামূল্যে ফার্নিচার বানানোর প্রতিশ্রুতি দিল। বিয়ের খরচের জন্য মতি এক মাদারির সঙ্গে নাচ দেখিয়ে টাকা জমালো। মাদারির ছেলে বিয়ের রান্নার কাজ করত। মতি বিনামূল্যে নাচের বিনিময়ে রান্নার চুক্তি করল। মতির দিন ব্যস্ততায় কাটত। ভোরে সিঙ্গারা বানানো, আব্দুল ভাইয়ের দোকানে পৌঁছে দেওয়া, মাদারির সঙ্গে নাচ, জঙ্গলে কাঠ কাটা। ফারুকের ওপরও নজর রাখত। যেদিন শেষ কাঠ জোগাড় হলো সে খুশিতে ফিরছিল, কিন্তু পরদিন জঙ্গলে আগুন দেখল, আর সব কাঠ পুড়ে ছাই হয়ে গেল। মতি কাঠ বাঁচাতে আগুনে ঝাঁপিয়ে পড়ল। তার শরীর পুড়ে গেল। লোকেরা তাকে টেনে বের করল। বাড়ি ফিরে দেখল ফারুক ফাতিমাকে জোর করে টানছে। আয়েশা তাকে আটকানোর চেষ্টা করছিল। মতি জঙ্গলের দা ছুঁড়ে ফারুককে আঘাত করল। আয়েশা জ্বলন্ত কাঠ দিয়ে মারলে ফারুক পালালো। রহিমা ফিরে সব শুনে হতবাক হলেন। তখন আব্দুল ভাই তার 3 ছেলেকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। তিনি বললেন, মতির ভালোবাসাই যৌতুক, আমার ছেলেদের এমন পরিবারে বিয়ে দিতে চাই। ধুমধামে 3 বোনের বিয়ে হলো। মতি সুখের কান্নায় তাদের বিদায় দিল। তার আত্মত্যাগ প্রমাণ করল ভালোবাসা ও দায়িত্ব কোনো প্রজাতির ওপর নির্ভর করে না। আল্লাহ সৎ ও নিষ্ঠাবানদের সবসময় সাহায্য করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।